স্নান করে যেই খাবারের কাছে এলো সে বুড়িমা নাই। এই আরে তুমি খাচ্ছ, বুড়িমা কোথায় গেল? ওই যে থুতথুরি বুড়িমা যিনি খাবারটা আনলেন কোথায়? বলেছে বুড়িকে তো আমি প্রথম থেকেই দেখতে পাই না, কোথায় গেল? এইখানেই তো বসেছিল। কুণ্ডলিকের মা, এই জায়গাটার নাম জানো? কাশীধাম, অন্নপূর্ণার ধাম। মা দুর্গা এখানে চিরকাল জাগ্রত রূপে আছে, কেউ না খেয়ে থাকে না, ও অন্য কেউ নয়, স্বয়ং জগম্মা, জগদম্বা, জগৎ জননী, ঘরের ঘরণী, দশভুজা, জগৎ তারিণী, ত্রৈলোক্য ধারিণী, ত্রিভুবন তারিণী আমার মা এসেছিল। প্রণাম হলো না, কথা হলো না, কি দুর্বৃত্ত আমি। তার মহিমা দেখিয়ে চলে গেল। আমার সাধনা নাই, তাই মাকে চিনতে পারলাম। আয় রে অন্ধ, আয় রে মূর্খ, সারা জীবনটাই হরিনাম গেয়ে গেলাম, নয়ন হলো না, চিনতে পারলাম না। দেখেছো ওকে, শুনেছো? খোকা, বৌমা, ওদিকে তাকিও না, আবার কাঁদবে, আবার দুঃখ পাবে। মানুষ সামনের দিকে দেখে, সামনের দিকে এগোয়, পিছন দিকে কেউ দেখে। যত এগোবে সব পিছনে পড়ে যাবে, আর যত পিছন দিকে তাকাবে তোমার সামনেটা অবরুদ্ধ হয়ে যাবে। কেউ নয় গো, কেউ কারো নয়, কেউ, সবাই তোমার নেবে, তোমাকে কেউ দেবে না, কেউ সাহায্য করবে না। হরিনাম করো, কীর্তন করো। কাশীধামে এসে গেছো, পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের জায়গা। এইখানে গোড়াগড়ি দিলে, এখানে হরিনাম করলে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ তোমাকে দ্বার ছেড়ে দেবে কৃষ্ণ দর্শনের জন্য, গোবিন্দ দর্শনে। ওদের দিকে তাকিও না, ওদিকে ছেলে দেখতে পেয়েছে মা। মা, মা গো। স্ত্রী বলল মরণ দশা, দেখা হলে পয়সা চাইবে, তুমি কেন মা মা করছো? তারা তো পায়ে হেঁটে এসে গেছে, চলো। এই তোমাদের মাথায় না কোনো বুদ্ধি নেই, অর্থ খরচা হয়ে যাবে না, দেখা হলেই চাইবে, খেতে চাইবে, পয়সা চাইবে, দেখা করতে হবে না, তুমি ডুব দেবে না, কি করবে? চল। বাহ, বলি আরে ভাই, কত সাধনা করেছিলাম, তাই তোমার মতো পত্নী পেয়েছি, অর্থ সমৃদ্ধি হবে। তাই যাকে মা গঙ্গার বুকে স্নান করতে নামলে, ডুবলে, ওর নিজের হয়ে 1 টাকা ফেললো গঙ্গা। ডুব দিয়ে মাকে প্রণাম করে স্তুতি করে উঠে পড়লেন, কিন্তু তার মনে পড়ে গেল যাবার বেলা আরেকজন টাকা দিয়েছিল না, কে? রহিদাস, একদম। সে যে 1 টাকা দিয়েছিল সেটা কিন্তু ওই স্ত্রীর কাছে আছে। কই গো সুদেশ না, তুমি স্নানে যাবে না? না না, মরণ দশা, ওই জলে কেউ স্নান করে চুলকুনি হবে, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জলে কত মোড়া পড়ে থাকে, কত জনে আবার মা গো বলার দরকার নাই, কত কি ফেলে, নোংরা ফেলে, ওতে কেউ স্নান করে? ভক্তমন্ডলী মায়েরা, ওতে ঠিকই কথা, অনেক মরা আর অনেক পচা দেহ পড়ে থাকে, নানা রকম মল মূত্র ত্যাগ করে লোকে। হ্যাঁ, সভ্য মানুষ যারা,
কিন্তু তথাপিও গঙ্গা গঙ্গাই আছে, পবিত্রা পবিত্রই আছে। আমরা কিন্তু নোংরা হয়ে গিয়েছি। গঙ্গা কোনদিন অপবিত্র হবে না, হয় না, যত ময়লা ফেলুক তাতে। হরিনামই এঠো মুখে করো, হরিনাম বাথরুমে গিয়ে করো, জইছে তৈছে যাহা তাহা। হরিনাম কোনদিন উচ্ছিষ্ট হয় না, হরিনাম কোনদিন অপবিত্র হয় না, পবিত্র করে। যৎসরেৎ পুণ্ডরীকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর। যেভাবেই তুমি স্নান করো না কেন, যতক্ষণ না মন্ত্র উচ্চারণ করবে, তোমার ভেতরে আর বাহিরের পাপ দূরীভূত হবে। আরেকটা আপনারা মনে রাখবেন, পুকুরের জল, টিউবওয়েলের জল, সাবমার্সেলের জল তুলে রাখুন, 5 বছর রাখবেন, পচে যাবে, নোংরা হবে, পোকা হয়ে যাবে। কিন্তু গঙ্গা জল এনে রাখুন, বোতলে রাখুন, ভাঁড়ে রাখুন, কলসিতে রাখুন, রাখুন, 5 বছর পরেও দেখবেন ওতে পোকাও হয় না আর জল দুর্গন্ধ হয় না। পাক্কা, আজও কত মানুষ তার প্রমাণ করে। আরেকটা জিনিস নিকটে গঙ্গা, সেটা কি? বৈষ্ণবের চরণ ধৌত জল। এ গঙ্গার চেয়ে আরো বেশি। গঙ্গায় ডুব দিলে পাপ ধৌত হবে, আর বৈষ্ণবকে দর্শন করা মাত্র পাপ ধৌত হবে। এই এক তাজ্জব বাণী, তাজ্জব বাণী। হ্যাঁ, এই যে এই প্রয়াগে কি গেল, আমার মনে হয় এখানেও 3 ভাগ মানুষ ডুবে এসছে। হ্যাঁ, বহু মানুষ ডুবে, আমি যেতে পারিনি গানের চাপে। তো ভগবানের ইচ্ছায় ওখান থেকে বহু জল ভক্তরা এনে দিয়েছে, আমাকে যাওয়ার লাগলো না। তা যাই হোক, যারা গেছেন এখান থেকে অনেক টাকা খরচা করে, অনেক সময় ওখানে আবার ধস্তাধস্তি করে, হ্যাঁ, টেপাটেপি হয়ে, তারপরে অনেকে তো এসে গল্প দিচ্ছে 1টা থেকে বেরিয়ে 8টার সময় স্নান করেছে, পেটে কিচ্ছু পড়েনি, শুধু ওদিকে 25 ওদিকে 50 মাইল রাস্তায় হেঁটেছে। কি অবস্থা! তারপরেও ডুবে, বলছে মনটা ভালো নেই। কেন? বলে এত রাস্তা হেঁটেছি, একটু খাবার কোথাও পাই না। তবুও তো ডুবলেন। আর কাছে পিঠে যদি সাধুগুরু বৈষ্ণব থাকে, তাকে দর্শন করলে কুম্ভ স্নান হয়ে যায়। কেন? গঙ্গার পরশলে পশ্চাতে পাবো, গঙ্গায় স্নান করলে পশ্চাতে, ডুববার পরে, স্নানের পরে পাবন হবে। আর দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এই হচ্ছে বৈষ্ণব আমাদের জগতে। ওদেরকে চেনা মুশকিল যেমন আছে, আমাদের শুধু এই চোখ একটু ক্লিয়ার হলেই দেখতে পাবো কাছে পিঠে আছে। আমাদের যতক্ষণ না চোখের ময়লা কাটবে, ততক্ষণ আমরা ওদের চিনতে পারবো না। এই আমাদের মতো সেজে গুজে বার হয় না বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে না রে দেবের শপথি, দেবতারাও পারে না বৈষ্ণবকে চিনতে। এত চেনা যাবে না, বোঝা যাবে, তারা তো বুঝতে দেয় না, লুকিয়ে থাকে, গোপনে থাকে। তাদেরকে চিনতে গেলে আমাদের দিব্য নয়নের দরকার। কেমন? তাই ভক্তমন্ডলী মায়েরা, কি আর হবে? এই হলো বৈষ্ণব চরণামৃত গঙ্গার মহিমা। এখন শুনুন, কি? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ভগদেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে,
মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে বিশ্ব জননী তুমি মুনিজন কন্যে 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 দেবী সুরেশ্বরী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে রহিদাসের দেওয়া 1 টাকা মা গঙ্গার বুকে দিয়ে পণ্ডলিক, ভক্ত পণ্ডলিক, সাধু পণ্ডলিক মা গঙ্গার স্তুতি করে ডুব দিল। আর আশ্চর্য ঘটনা ঘটে গেল। ডুব দেওয়া মাত্র তলা থেকে একটা সোনার বালা, একদম সোনার বালা কুড়িয়ে পেল গঙ্গার বুকে। সুদেশ না, বৈষ্ণব মহিমা দেখো, সাধুর মহিমা দেখো। যেই তার নাম করে ডুবলাম, একটা সোনার বালা পেয়ে গেলাম। কি আশ্চর্য দেখো! এই কলিকালে, এই মিথ্যার যুগে, এই লম্পটি যুগে এখনো এত বড় সত্য লুকিয়ে আছে। সোনার বালা বলছো? দেখো 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 দিকে আমার হাতে হয় কিনা। কি বলছো তুমি? এ বালা তোমার কি করে হবে? এ তো তার, যার নাম করে আমি ডুবেছি। এ বালা তার, মরণ দশা। তোমার মাথায় দেখছি ঘি নাই। আরে বাবা, টাকাটা তার ঠিক আছে, ডুবলে কে? তুমি। তা তুমি কে? আমার স্বামী। তা তুমি যদি ডুবো, সোনার বালা পাও, সেটা কার হবে মা? আপনাদেরকে আমি নিয়ে যাব, দাঁড়ান সাক্ষী করার জন্য। সকলে বোঝে, আমার স্বামী বোঝে না। কি আশ্চর্য! কাকে বে করেছি আমি? ওকে দেখো না গো, হাতে হয় কিনা দেখো। স্বামী নরণচরণ, সে বুঝতে পেরে গেছে সাধুর মহিমা। সে বলছে না, ও তুমি আমাকে যদি ছেড়েও দাও, ভালো না বাসো, তাতেও দুঃখ নাই, কিন্তু ব্রহ্মস্ব সাধুর জিনিস কখনো ভোগ করতে নেই। সাধুকে ভোগ দিতে হয়, সাধুকে দান করতে হয়, সাধুর উপদেশ নিতে হয়, কিন্তু সাধুকে উপদেশ দিতে নেই। সাধুর ধন নিতে নেই। সাধুর ধন সাধুর নয়, সচ্চিদানন্দ ভগবানের। চলো আমরা বরং যেই রাস্তাতে এসেছি, আমরা সেই রাস্তা দিয়ে ফিরে যাই। সেই মুচিকে তার সোনাটা ফিরিয়ে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া
সকল নদিয়া, ওই নয় শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া, ফিরিছে নেচে আমার গৌরনিতা, ওই ফিরিছে বেচে আমার গৌরনিতা, ফিরেছে নেচে আমার গৌরনিতা, ওই ফিরছে বেচে আমার গৌরনিতা। একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে বল রে সবাই, সবাই, কৃষ্ণ বল রে সবাই, বল রে সবাই। হরি বল। কি রে বাপ, আবার এই রাস্তায় ফিরে এলি? স্নান হয়ে গেল? হ্যাঁ, বিশ্বনাথের দর্শন হলো, সব ঠিকঠাক হয়ে গেছে বাবা। এইটা নেন, ওই যে কিটা যেন মা জেগেছিলেন নাকি? সোনা সোনা বালা বালা, কাল থেকে পুকুরে ডুবা শুরু করবেন, টাকা ফেলে দিয়ে, হ্যাঁ ঘুম কেটে যাবে। বলো রাধা মাধব কি? প্রথম প্রথম যখন এই লীলা গেয়েছি, কত মা ডুবা শুরু করে দিয়েছে। টাকা দেয় আর ডুবে, টাকা দেয়। তারপরে আমাকে না ধরবে তো ধরবে কাকে? বলে আপনি মিথ্যে কথা বলেন। কি বলুন তো? বলে এই যে টাকা ফেললে সোনা পাওয়া যায়, কত টাকা গেল, সোনা আর পেল। ও মাগো মাগো, লোভীরা পাবেনি মা। ওই রকম আপনারা ডুবা শুরু করলে ডুবে যাবেন, আর উঠতে পারবেন। এখন ভক্তমন্ডলী মায়েরা, একটা গরিব মানুষ কাঠ কাটতে যায়, কাঠ কেটে বিক্রি করে জঙ্গলে, এটা ঠিক আছে। ভক্তমন্ডলী মায়েরা হয়েছে কি, সে একবার ওই কাঠ কাটতে গেছে গঙ্গার ধারে। এই করতে করতে হাত ফসকে কুড়াল গঙ্গায় পড়ে গেল। সে বেচারা কি কান্না, গরিব মানুষ, মা ফিরিয়ে দাও, আমার কুড়াল ফিরিয়ে দাও মা, কাজের কিচ্ছু নাই, ওইটাই তো সার, ওইটা দিয়ে কাঠ কাটি, তাই এক মুঠো খেতে পাই, ফিরিয়ে, মানে ভীষণ কাজ, কিন্তু পেল না। ডাঙায় উঠে বেচারা বসে আছে, যদি এটা না পাই বাড়ি ফিরবো কি করে, আর খাবো কি, চলবে কি করে? মায়ের কাছে বসে বসে কাঁদছে, মানে গঙ্গার তীরে। এমন সময় মা গঙ্গা উঠলেন। হরি বল। কি হয়েছে রে বাচ্চা? বলে মা আমার, তুমি কে? বলে আমি কে, অন্য কেউ, সেসব তোকে জানার দরকার নেই, কি হয়েছে তাই বল। বলে আমার কুড়াল পড়ে গেছে, কুড়াল পড়ে গেছে, আমি খুঁজে পাই না, কি করবো বলুন তো? কুড়াল পড়ে গেছে কোন জায়গায়? ওই যে ওই জায়গাটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এইখানে। দাঁড়া, পেয়ে গেছি রে, পেয়ে গেছি। কুড়াল তুলে বলছে এইটা তোর? এটা সোনার কুড়াল, সোনার কুড়াল পেয়ে গেল। হ্যাঁ, তা সে যেই সোনার কুড়াল তুলেছে, কি বলবেন? এটা এটা তো এখন ঘান নাড়তিছেন, তখন হলে হ্যাঁ। ওরে বাবা, আপনারা কি বলতেন জানি না, আমি বলতাম তো আগে ওইটাই ওইটাই। কিন্তু এটি কি বড় পরীক্ষার আগার জানেন সংসার।
পদে পদে পলে পলে আমরা পরীক্ষার সম্মুখীন, কতবার ফেল করে গেলাম, এখনো জিততে পারলাম। এই লোভের মুখে পড়লে ওসব না বলা যায়। একটা সোনার কুড়াল বলে কথা মা, সারা গায়ে সোনা পরেও শেষ হবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা এত সোনা নিয়ে কি টানাটানি করি। কিছুদিন আগে মুম্বাইয়ে গান গাইতে গেছি, যার বাড়িতে বাসা 1 কিলো বিস্কুট, না খাবার না মা, সোনার বিস্কুট হাতে দিয়ে দিল। এইগুলোর কাজ আমরা করি। ওরে সর্বনাশ, পকেটে পুরলেই 1 লাখ টাকা, 1 কোটি টাকা। হ্যাঁ, একটা বিস্কুটের দাম 1 কোটি টাকা। আর তার ঘরে তাহলে কত আছে চিন্তা করুন। আমি বললাম 4 বিস্কুট দিলেই তো হয়। ওরে রাম রাম, এরা পাল্টে পাল্টে দেখে। আমি বলি আগে ছেড়ে দে, বাড়ি ভুলে যাবে, আগে নিয়ে নিল তবে শান্তি পেলু, নালে কত রকম ভাবছি যদি পেতু, যদি পেতু। এত কষ্ট করে কি আর গান গাইতু? মাগো লোভ যে কি জিনিস, হায় হায়, বলো রাধে রাধে। হ্যাঁ, মা গঙ্গা সোনার কুড়াল উঠাইয়া ছেলেটিকে বলল, বাপ রে, এই কি তোমার কুড়াল? না, এই সোনার কুড়াল তোমার না। না মা, ওটা না। মা আবার ডুব দিল, আবার একটা কুড়াল তুললো, এটা রূপার কুড়াল। রূপার কুড়াল তুলে মা বলছে, কিরে বাছা, এই কি তোমার কুড়াল? ছেলে বলে, না মা, এটাও আমার না। কত লোভ সম্বরণ করলে তবে না। না মা, আমি গরিব মানুষ, আমি রূপার কুড়াল পাবো কোথা? আমার লোহার কুড়াল। বলে তবে দাঁড়া, আর একবার ডুবলো, একটা লোহার কুড়াল তুললো, সঙ্গে সঙ্গে মা ওইটাই আমার, ওইটাই আমার। মা गंगा बोले बहुत अच्छा बेटा, तेरे को हाँ साच करता है, परीक्षा परीक्षा नीला ता बेटा ये 3टेই কুড়াল তুমি নাও। দেখলে একটু সামলে নিল বলে 3টে কুড়াল দিয়ে দিলে। আর যদি বলতেন প্রথমটাই আমার, তাহলে 3টাই জলাঞ্জলি যেত। বুঝে গেল? এই 3টে। এইবার ও তো 3টে কুড়াল নিয়ে বাড়ি ফিরল। সারা পাড়ার লোক বলে, মানে কোথায় পেলি, কিভাবে পেলি? সে সরল মানুষ, যাকেই দেখে তাকে, আমি কাটছিলাম, তারপর আমার কুড়াল পড়ে গেল, আমি কাঁদছিলাম, তারপরে একটা মা উঠে আমাকে সোনার কুড়াল দিল, রূপার কুড়াল দিল, হ্যাঁ, আমাকে 3টেই কুড়াল দিয়ে দিল। সে বলে, কোন জায়গায় দেখাবি? বলে, হ্যাঁ দেখাইতে পারি, কেন দেখাবো না? সবাই ছুটে গেল, সবাই বাড়ির কুড়াল নিয়ে গিয়ে কাটা শুরু করল, আর ইচ্ছে করে গঙ্গায় ফেলে দিল। বাস, কেউ উঠেনি। আর কুড়াল হারিয়ে, আরে এগুলো তো মেকি সব, এ তো আসল কান্না নয়, হেঁচকা মারা কান্না। না জানি কি কান্না কাঁদে, ওটা তো শুকনো। আপনাদের কথা বলবো না, অনেক মা আছে এরকম হেঁচকি মেরেই সব খেঁচকি করে দেয়। দামি জিনিস চাইছে, স্বামী দিচ্ছে না, আপনারা করে দেখবেন কাজে লেগে যাবে। হ্যাঁ, কিছু দিচ্ছে না, মানছে না, 2-1টা শুধু খিঁচ মারবেন। এমন কোন স্বামী নাই যে বল, কি হয়েছে সোনামণি, কি হয়েছে? কেউ বলেছে? বাবা কিছু বলেছে ঘর থেকে বের করে দেবো? মা কিছু বলেছে? আমার মা কিছু বলেছে খাওয়া বন্ধ করে দেবো? কি আদর যত্ন দেখবেন, ভরে শুধু 2টো খিঁচ মারলে। এ ঔষধও চালিয়ে অনেকে অনেক কিছু ঝালাচ্ছে মা, কিন্তু ঠকতে কতক্ষণ? সকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে।
পাক্কা। তাহলে এখন কি হলো, এরা এদের কুড়োল হারিয়ে গেল। এইবার মা কি করলেন, গঙ্গা মা আবার আসলো, একবার সোনার কুড়োল, রূপার কুড়োল আর লোহার কুড়োল, তিনখানা কুড়োল নিয়ে এলো। এরে হতভাগার দল, তোর কোনটা? বলে ওই তিনটা। বলে ওই তিনটাই আমাদের। মা গঙ্গা ঝপাং করে তিনটে কুড়োলি ফেলে দিল। মাও হারিয়ে গেল, কুড়ালও হারিয়ে গেল, কুড়ালও গেল, সর্বহারা হয়ে গেল। এই লোভ করতে নেই, ও তো সরল ছিল, হৃদয় ছিল, লোভ সম্বরণ করেছে, তাই ও পেয়েছে। আজকে যে কাণ্ড, আজকের যে লীলা চলছে, সেখানেও তাই। তার স্ত্রী বলেছিল ওই টাকাটা মেরে দিতে, ওই সোনাটা নেওয়ার জন্য, কিন্তু ভক্তমণ্ডলী অনেকবার বুঝিয়েছে এ টাকা আমাদের নয়, সাধু, এ সোনাটাও সাধু। তাই আজকে সাধুর কাছে এসে বললে আপনার সোনা আপনি নিয়ে নেন। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কে ঘনায়, পতিত পাবন তোমার বিনে কে ঘনায়, বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত উদ্ধার হেতু তব অবতার, মোহেন পতিত প্রভু না পাইবে। হে প্রভু, এ তোমার সোনা আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু মেয়েটা কি ছাড়বে? সে তো রেগে লাল। স্বামী এরকম ভোলা ভালা হলে হয়? সোনাটা দিয়ে দিল। এই যে বাবাজি, তা কতদিন এরকম ধোকা দিচ্ছেন? হ্যাঁ, কি বলিস রে মা? না না, কতদিন এরকম ধোকা দিচ্ছেন? আমার স্বামী সোনাটা কুড়িয়ে পেল গঙ্গার বুকে, আর আপনি ফটাং করে নিয়ে নিলেন। আপনার কোনো লজ্জা নেই? এই মা, এই এদিকে এদিকে। যে জায়গায় যে থাকে সেই জায়গার মতো কথা বলতে হয়। মেয়েদের উচ্চস্বরে কথা বলতে নেই, তাহলে তোদের মাধুর্যটা নষ্ট হয়ে যাবে। মিষ্টি করে কথা বলতে হয়, তবে তোদের গুণ বেড়ে যাবে। অনেক কিছু পাবি রে মা। উচ্চস্বরে কথা বলতে নেই, বড়দের সঙ্গে হাত পা নেড়ে কথা বলতে নেই। এগুলো শিখিস না, মা বাবা শিখায় না। হ্যাঁ, এগুলো শিখবি যত, তোর মহিমা বাড়বে তত। তা শোন রে মা, এটা আমার, এটা তোর স্বামী জানে। কারণ তোর স্বামীও অর্থ দিয়ে মা গঙ্গায় ডুব দিয়েছিল, কিছু পায় না। আমার টাকাটা যেই দিল তখন ও সোনা পেল, তার মানে এটা কার? আমার। তা তখন সেই মেয়েটি বলল যে আপনার যদি হয় তাহলে একটা পাওয়া গেল, আর একটা কথা পারবে? আপনি অনেক বড় সাধু হয়ে গেছেন, ঘরে বসে বসে সোনা নিচ্ছেন, দেখান তো আর একটা। এদিকে গাড়ি থেকে নেবে, গাড়ি থেকে নেবে। তুই কি ভাবলি রে? जिसका मन हो तो चंगा, एक कोठरी में मिलेगा गंगा। जब भी मेरा मन हो तो चंगा, ये कठोरी में मिलेगा गंगा। দেখেছিস, এই চামড়া ধোয়া, রামপি ধোয়া, যন্ত্রপাতি ধোয়া, হাত ধোয়া, এই জলটা কতদিনের? এই কঠোরি, এই কঠারে রেখে দিয়েছে, বহুদিনের পচা জল। এর ভেতরে গঙ্গা আসবে যদি আমি স্মরণ করি। করে দেখান, করে দেখান বাবাজি। ওসব আমি অনেক দেখলাম কলিকালে। কলিকালে ওসব চলবে না, কলিকালে হচ্ছে মিথ্যার যুগ। আর আপনি অত হাই ফাই গাইবেন না, পারবেন না। এই কঠোরিতে যদি গঙ্গা আসতো তাহলে আপনি টাকা দিয়েছিলেন কেন গঙ্গায় ফেলতে? দেখনা পড়েগা, দেখেগা কে? হ্যাঁ, ঠিক হ্যাঁ, দেখলে। মা, মা গো, সন্তান তোমার কাছে কোনোদিন কিছু চায় না মা।
তুমি যে হরি নামের সঙ্গে আছো আমার বিশ্বাস, কিন্তু এদের মনে জাগাতে গেলে তোমাকে একবার আসতে হবে, একবার। ছেলের চোখের জল তোমাকে মানতে হবে মা, ভেলকি দেখাতে নয়, বিশ্বাস জাগাতে। একবার দয়া করো মা, একবার দেখা দাও, দেখা দাও হে জাহ্নবী, ওগো জগত জননী মা। এক অবান্তর বিষয় ঘটল, সেই কোঠরির জল ঘুরতে লাগলো। মা স্বয়ং গঙ্গা দেবী সেই শিবের জটায় যিনি আশ্রয় করে আছে, গঙ্গাধর নাম যার হলো, সেই মাতা গঙ্গা প্রকাশ পেল এই চর্মকারের দোকানে কোঠরিতে। মা হাত তুলে বললে, বেচারা রবিদাস, এই দেখো এই তোমার দ্বিতীয় বালা জোড়া, যেটা কাশী ধামে পাওয়া গেছে তার দ্বিতীয় আমি তোমাকে দিয়ে গেলাম। মায়ের হাত দেখা গেল করকমল, স্বর্ণবর্ণ করকমল, ললিত গলিত কণ্ঠ, সুললিত নিনাদে বলে গেল, বাছা তোর প্রতি আমি সন্তুষ্ট, আমার আশীর্বাদে তোমার কৃষ্ণ ভক্তি লাভ। ওই সুদেশনা দেখলো পুণ্ডলিক, আজ দুজনেরই চোখে জল। দুটো বালা জোড়া হাতে নিয়ে বলল, মারে পরে নে, আমি তোকে দিয়ে দিলাম, এ আমার লাগবে না, পর। কিরে মা কাঁদছিস কেন? কোনদিন কাঁদিনি আমি, সবাইকে কাঁদিয়েছি, আমার বাক্য মানে আমার ব্যবহারে সবাই কাঁদে, কিন্তু জীবনে আজ আমি প্রথম কাঁদলাম। বাবা বাবা, এই আপনি কি দেখালে? আপনি চর্মকার, জুতো সেলাই করেন মানুষের পায়ের জুতো, আপনার ভাঙা ঘর, আপনি খেতে পান না, ছেঁড়া কাপড়, কিন্তু এ আপনি কি দেখালেন? মা গঙ্গা এসে আপনাকে সোনা দিয়ে গেল। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলে আমাদের কৃপা কর, বলে আমাদের কৃপা কর, বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই আমারে কৃপা কর বলে, কৃপা কর বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের দীক্ষা দেন বাবা, আমরা
আপনার ছেলে মেয়ে হতে চাই। দেখ মা, কোটি কোটি জন্মের কাজ হয়ে গেল 1 মিনিটে। এই যে ভুলটা বুঝতে পেরেছিস, এইখানেই জন্ম জন্মান্তরের কাজ হয়ে গেল। মানুষের যেদিন ভুল ভেঙে যায় সেই দিনই তার মুক্তি হয়ে যায়, সেই দিনই তার আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ ওই আমারে কৃপা কর বলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, বলে পড়িল চরণ তলে। উপদেশ দীক্ষা দিলাম তোদের। আমার উপদেশ হলো এটাই, একটাই উপদেশ আর একটা কথা। কি উপদেশটা? কি? আজ থেকে মা বাবার সেবা করবি, মা বাবাই আজ থেকে আমাকে মনে করবি গুরু। আমি যতদিন না তোর বাড়িতে যাব ততদিন তুই মা বাবারই সেবা করবি। আর কথা যেটা হলো সেটা এই, গাড়ি নিয়ে আগে যা, কাশীধামে গিয়ে মা বাবাকে তুলে নিয়ে আয়। তারা বড় কষ্টে আছে, চলতে পারে না তোর মা, তাকে তুলে নিয়ে আয়। ওরা যত কষ্ট পাবে তুই জন্ম জন্ম কষ্ট পাবি। যা, তুলে নিয়ে আয়। বৌমা দেরি করলো না, বৌমা খালি পায়ে ছুটলো। গাড়ি, আরে গাড়ি নিয়ে যাচ্ছি। দুজনে গাড়ি করে গেল, মা বাবার পায়ে পড়লো, চোখের জলে মা চলো বাড়ি চলো। বৌমা, বাবা বলে উঠলো, পুণ্ডরিক তোদের কপালে তিলক দেখছি দুজনে, কি ব্যাপার? বাবা আমরা ভুল বুঝতে পেরেছি। বৌমা, হ্যাঁ বাবা, মেয়ের মতো আমাকে চরণে রাখুন, দীক্ষা নিয়েছি বাবা, আমরা আজ থেকে আমরা কৃষ্ণ সেবা করব। ওরে গুরুকে, আমার তো তাকে আগে দরকার। কে তোদের এত বদল করে দিল, জীবনটাকে উল্টে দিল? কে? আগে গুরুদেব। তা গুরুদেবের নামটা বললাম, বলে আমাদের গুরুদেবের নাম রবিদাস। আরে কার নাম বললি? তিনি তো আমার গুরু। বাবা, সব এক নৌকায় উঠে পড়েছি, আর তো হয় নাই, আর আমার কোনো দুঃখ নাই। চল 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 চল, গুরুকে প্রণাম করে বাড়ি যাই। এই বাড়ি চললো, গুরুদেব বলে দিল, গুরু সেবা যদি ঠিক ঠিক হয় এই জন্মেই ভগবান পেয়ে যায়। তবে আর একটা কথা বলে রাখি, এইটুকুই বলে আপনাদের ছেড়ে দেবো। তো সেটা কি? ভগবান এলেও কথা বলবি না। কি বলছেন আপনি? সাধন জানি না, ভজন জানি না, ভগবান এসে যাবে? আসবে। গুরু ভজন এত বড় জিনিস, দেরি লাগে না। গুরু সেবা যদি যথার্থ হয় ভগবান এই জন্মে আসবে। যা, দেরি করিস না। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম একবার হলুধ্বনি হোক, হরিধ্বনি। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এক মিনিট, এক মিনিট। ভগবান এলে, স্বয়ং ভগবান বিষ্ণু এলে। পুণ্ডলিক কে? আমি ভগবান বিষ্ণু, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আমি তোমাকে বর দিতে এসেছি। তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো তোমার মা বাবাকে নিয়ে। সে তখন বলছে, এখন সময় নাই, আমি গুরু সেবা করছি, দরকার হয় পরে আসুন। হরি বল, হরি বল। গুরু সেবা কি জিনিস? ভগবান এসে দাঁড়িয়ে গেল, তাকে বলে দিল, এখন আমার সময় নাই, আমি গুরু সেবা করছি, দরকার হয় আপনি পরে আসবেন। ভগবান বলে, পরে নয়, আমি বরং দাঁড়াচ্ছি, তোমার গুরু সেবা হয়ে গেলে তুমি আসো। অনেকক্ষণ কেটে গেল, তবু পুণ্ডলিক বেরায় না। ভগবান বলে, কিরে বাপ,
তুই বর নিবি না? আমি যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এখনো যাননি, কিন্তু আমার তো এখনো গুরু সেবা হয়নি। আপনি বরং এক কাজ করুন, এটা তো মহারাষ্ট্রের কথা শুনছেন আপনারা, তা সেই মহারাষ্ট্রের ভাষা আলাদা। হ্যাঁ, মহারাষ্ট্রের ভাষা, তাদের ভাষায় যাকে বিট বলে, আমরা বাংলায় তাকে বলি ইট। ইট আর বিট কেমন? তা সেই বিটটাকে এরকম করে ভগবানের দিকে ছুড়ে দিলে, দিয়ে বললেন এই বিটের উপরে দাঁড়ান, গুরু সেবা হলে আপনার সঙ্গে কথা বল। কারো মাথায় লাগেনি তো? ভগবান বলে ইটটা দিল দিল, কি বলল? কি বলল মা? দাঁড়, সে তো দাঁড়িয়েই আছে, তাহলে ওর বলা উচিত ছিল ইটটার উপরে বসুন, পরে দেখা করবো না। সে বলে দিল ওইটার উপরে দাঁড়ান, পরে দেখা করব। ভগবান যে ভক্তের বশীভূত, ভক্তাধীন ভগবান, এর লীলা শুনুন। কি ভগবান বলে, পুণ্ডরীক হয়ে গেলেই কিন্তু বেরোবে। আমি দাঁড়ালাম, এইবার ইট কি আর দু হাত হবে মা? হবে বাবা? হ্যাঁ, সে তো এইটুকুই, তার উপরে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী, সে দাঁড়ায় কি করে? খালি এদিকে পড়ে ওদিকে পড়ে, আবার নামতেও পারে না, দাঁড়াতে বলছে। কথা রাখতে হবে। দেখেন, আমরা কথা রাখিনি। মায়ের গর্ভে বলেছি হরিনাম গাইব, বেরিয়ে বলি তুই কে? আমার মা আছে, বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে, তুমি কে? ভগবান বলে আবার দেখা হবে, আবার মরবি, আবার গর্ভে ঢুকবি, আবার কথা হবে। তাহলে আমরা কথা দিয়ে কথা রাখি না, কিন্তু ভগবান ইটে দাঁড়াতে বলছে তো দাঁড়িয়ে আছে। এমন সময় নারদ ঠাকুর এসে, নারায়ণ নারায়ণ। ভগবান বলে এ ঠাকুর আবার কেন এলো? এত জ্বালাবে? তা নারদ তো ও তো একটু আলাদা রকম, বলছে প্রভু এ কি ম্যাজিক দেখাচ্ছে, আপনি এরকম করছেন কেন? আপনাকে বৈকুণ্ঠে খুঁজে পেলাম না, মা লক্ষ্মী দেবী বললেন মর্তের দিকে গেছে, তা খুঁজে খুঁজে আমি এলাম, আপনি দাঁড়ান ওরকম করছেন কেন? বলে আমি পারছি না সোজা হতে। বলে আপনি ইটে দাঁড়িয়ে আছেন কেন? আপনি নেমে পড়ুন। বল না, দাঁড়াতে বলছে ইটের উপরে। বলে সে কে? তা বলে পুণ্ডলী, গুরু সেবা করছে, এখন সময় নাই, তাই আমি দাঁড়িয়ে আছি, দেখা করব। নারদ বলে ভগবান উপর দিকে পা করে, নিচের দিকে মাথা, গরমের দিনে আগুন জ্বেলে, শীতের দিনে ঠান্ডা, এত কষ্ট করে জপ ধ্যান করে তোমার দেখা পায়নি, আর সে ভিতরে গুরু সেবা করছে, তুমি ইটে দাঁড়াতে পারোনি, দাঁড়িয়ে আছো, চলো পরে আসবে। না না, কথা দিয়েছি দাঁড়াবো, বলেছি বেরোবে, ও বেরোবে। তা ভগবান, তা আমি কি একটু ধরবো? বলে না, ধরতে বলে, আমাকে সামলাতে। নারদ বলে তাড়াতাড়ি গিয়ে ভেতরে টেনে আনো। ভুল না, কথা বলো না, গুরু সেবা নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। এমন বেলা আরেকজন, কে? স্বয়ং গুরুদেব রবিদাস মনে করলেন শিষ্য কেমন আছে একবার দেখে আসি। এই দেখতে এসে দেখে নারদ বীণা বাজাচ্ছে, কাছে কাছে দাঁড়িয়ে আছে, পড়ে গেলে যাতে ভগবান ধরে নিতে পারে। আর স্বয়ং গুরুদেব বলে এনারা কারা? হায় সর্বনাশ, এ তো স্বয়ং ভগবান দেবশ্রী নারদ। প্রভু প্রণাম। প্রভু গুরুদেব প্রণাম করলেন, প্রণাম করে বলছে প্রভু এ আপনার কি দুর্দশা, আপনি টলমল করছেন কেন? বলে তোমার জন্য। বলে আমি কি করলাম? বলে শিষ্যকে যেমন শিখিয়েছো, শিষ্যকে বলে দিয়েছো ভগবানের সঙ্গে কথা বলো না, গুরু সেবা ছেড়ে উঠো না, এখন আমি টলমল করছি, আমাকে ইট দিয়েছে দাঁড়াতে, আমি কি করব? বলে দাঁড়ান দাঁড়ান প্রভু, আর দেরি হবে না, আমি এসে গেছি। এই পুণ্ডলিক বলে গুরুদেব আপনি? হ্যাঁ, তা তুই কি করছিস? বলে আমি গুরু সেবা করছি আপনার কথা অনুযায়ী। বাইরে কে? বলে বাইরে ভগবান। আরে ভগবানকে তুই আসন দিসনি? বলে কেন? ইট দিয়েছি তো।
আমি তো দাঁড়াতে বলেছি। আরে ভগবানকে কি দাঁড়াতে বলবি? তুই তো হুমড়ি খেয়ে পড়ে যাবি। প্রভু আপনি বলে দিয়েছেন গুরু সেবা ছেড়ে যেতে না, তাই আমি ধরে বসে আছি। এখন তাহলে কি করব? আগে চল, চল নিয়ে তুই চল, আগে দৌড়ে চল, গিয়ে ভগবানের চরণে গিয়ে ক্ষমা চাইবি, চেয়ে উনি যা বলবেন তাই করবি, ঠিক আছে? বলে ভগবান বিষ্ণু কি। এসেছিস পুণ্ডলী, বল বাবা, বল বাবা আমি কি দিতে পারি তোকে, বল, দিয়ে চলে যাব। তুই এত সাধনা করছিস গুরু সেবা, আমি সন্তুষ্ট, বল তোকে কৃপা করে চলে যাই। সে বলে, পুণ্ডলিক বলে, প্রভু একান্তই কি দেবে? বলে, আরে দেব বলে দাঁড়িয়ে আছি কদিন, তুই তো গুরু সেবা করে কাটিয়ে দিবি, বল তুই কি নিবি? বলে, আপনি যেরকম দাঁড়িয়ে আছেন ওই রকমই দাঁড়িয়ে থাকুন। এইবার তো লক্ষ্মী আসবে বোধহয় খুঁজে খুঁজে। আরে ভক্ত, তুই যদি, আমি এখানে যদি থাকবো তাহলে বৈকুণ্ঠে যাব কি করে? এত ভক্তকে দর্শন, বলে আমি বুঝি না। তুমি যেমন বলেছো যা চাইবো তাই পাবো, তাহলে যেরকম দাঁড়িয়ে আছো ওরকমই দাঁড়িয়ে থাকো। বলে, কেন তুই এরকম চাইলি কেন? বলে, আমার মা বাবা আপনাকে দেখবে। বলে, তারপরে চলে যা। বল না, এই পৃথিবীর মানুষ যারা জন্ম নিচ্ছে তারা আবার বাইরে আসবে, তারা আপনাকে দেখবে, আপনাকে অপেক্ষা করতে হবে না? ভগবান বলে, তাহলে তারা জন্ম নেওয়ার পর দেখে নিলে চলে যায়। বল না, আরো যারা জন্ম নেবে তারা দেখবে কি? অতএব যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন ওইভাবেই দাঁড়িয়ে। নারদ বলে, ঠাকুর ফাঁদে পড়ে গেছো, আর পালাবার উপায় নেই। এখন আর কি করবেন বলেন? হ্যাঁ বলে দেন, আর উপায় নেই। ভগবান বলে, তথাস্তু। তবে আমি এই রূপে না, আমি বিগ্রহ রূপে দাঁড়িয়ে থাকবো, চিরকাল দাঁড়িয়ে থাকবো। যত ভক্ত আসবে সবার অপেক্ষা করব, আমাকে দর্শন করে জীবন ধরবে। যাবেন এখনই, আপনারা ফোনে রিসার্চ করবেন, এখনই পেয়ে যাবেন। কি? পুণ্ডলিক এই নাম দিয়ে দেবেন। আর ওই ভগবানের নাম হলো বিঠল দেব। কেন না? বিট যুক্ত অটল, বিটল অটল, অটল রূপে ভক্তের বাক্য রাখার জন্য আজও তিনি বিটের উপরে দাঁড়িয়ে আছেন। এই জন্য ওই ভগবানের নাম হলো বিঠল দেব। লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে অপেক্ষা করে এই জাগ্রত জীবন্ত ভগবানকে দর্শন করার জন্য। নিতাই গৌর হরিবল। আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন। আর গৃহস্বামীর চরণে দণ্ডবত। আবার যদি মহাপ্রভু কোনোদিন নিয়ে আসে, আবার হরিকথা কৃষ্ণ। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে, আহা চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর।